আন্দোলনের সমর্থকের জন্য তার বিচার হইতে হবে, এই ধরনের মন্তব্য করে মাহফুজ আলমরা সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম আমি কোন দেখলাম যে তার কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করেছে। আহ, যদি সত্যিকার অর্থে সরকারের বিরুদ্ধে বা জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবদান থাকে তাইলে ওনার কোনো আপত্তি নেই সব মামলাতে। দোষ করে থাকলে সঠিক মামলা দিয়ে শাস্তি দেন, সঠিক মামলা দিতে হবে। এবং উনি কিন্তু মামলার পক্ষ থেকে মানে সাংবাদিকদের মামলা দিতে হবে, সঠিক মামলা দিতে হবে সমাজের বিরুদ্ধে এবং জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবস্থান থাকে তাইলে উনি কিন্তু মানে এই মামলাগুলির পক্ষে। ভাই মাহফুজ সাহেবকেও তো কারাগারে নিতে হবে, কারণ ওই সময় তো ওনার পত্রিকা প্রকাশিত হয়েছে। তারা আমাদেরকে, আমাদের ভাইদের, ভাই বোনদের উপরে লেলিয়ে দিচ্ছে সরকারকে। এই কথা বলে যে জুলাই আগস্টের সমর্থক যদি না হয়ে থাকে, জনগণের যদি আন্দোলনে অংশগ্রহণ না করে থাকে, তাহলে তাকে আপনার বিচার করতে পারে। মাহফুজ সাহেবরা শুধু মামলা অনেক অনেক পরিকল্পনা, ওনারা তো আপনি গণমাধ্যম দিবসে অনেক অনেক ইউটোপিয়ান বুদ্ধি দিয়েছেন যে সরকার তো এটা করতে পারে, সরকার ওইটা করতে, কি করতে পারে দেখেন, তার ইউটোপিয়ান বুদ্ধিটা দেখেন। সে কিন্তু তার এই পুরো সাংবাদিকদেরকে যে হত্যা চেষ্টায় মামলা দেওয়া হচ্ছে, হত্যা মামলা দেওয়া হচ্ছে, সাংবাদিকরা হত্যা করতে পারে কিনা এইটা হচ্ছে। উনি কিন্তু বলছেন ওনার ওনার মতে হইলো কি জানেন, এবং কত ডেঞ্জারাস উনি, উনি কিন্তু সরকারকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে সরকার যা ইচ্ছা তাই করতে পারে। তিনি বলছেন যে আহ, যদি সত্যিকার অর্থে সরকারের বিরুদ্ধে বা জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবদান থাকে তাইলে ওনার কোনো আপত্তি নেই সব মামলাতে। কি ডেঞ্জারাস একটা কথা। জুলাই আগস্টের ব্যাপারে আপনার মত মত থাকতে পারবে না, আমার মত নাই। অবশ্যই আমি তো মনে করি এটা জঙ্গি হামলা হয়েছে। কিন্তু মাহফুজ সাহেব বলছেন উনি ওই মুক্ত গণমাধ্যম দিবসের আয়োজিত অনুষ্ঠানে বলছেন, উনি বলছেন এই এর অর্থ যে এই যে কেউ দোষ করেনি এই নয়, দোষ করে থাকলে সঠিক মামলা দিয়ে শাস্তি দেন, সঠিক মামলা দিতে হবে। এবং উনি কিন্তু মামলার পক্ষ থেকে মানে সাংবাদিকদের মামলা দিতে হবে, সঠিক মামলা দিতে হবে। এবং আমরা কোনোভাবেই তাদের পাশে দাঁড়াবো না যদি সঠিক মামলা দেন। ওকে, তারপর উনি বলছেন যদি সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে এবং জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবস্থান থাকে তাইলে উনি কিন্তু মানে এই মামলাগুলির পক্ষে। ভাই আপনি জুলাই একটা একটা মতবাদ, একটা আন্দোলন মানে একটা মত, একটা মতের বিরুদ্ধে আরেকটা মত, যে মতটা বিজয়ী হয়েছে তার মানে বিজয়ী হওয়া মানে যে পরাজিত হয়েছে তার মত বেঠিক, এটা আপনি কি করে বললেন? সে ক্রাইম করছে এটা তো বলতে পারে না, তার সে দ্বিমতের মানুষ। মাহফুজ সাহেবরা এত বড় সম্পাদক, অথচ ওনারাই এমন মন্তব্য করেন, সরকারের জন্য সুযোগ তৈরি করে দেন। সরকার যেন মনে করে যে ওই সময় যারাই বিরোধী, তাহলে তো সারা বাংলাদেশের সবাই কারাগারে নিতে হবে, কারণ সবাই তো অ্যাসাইনমেন্ট কভার করছে। মাহফুজ সাহেবকেও তো কারাগারে নিতে হবে, কারণ ওই সময় তো ওনার পত্রিকা প্রকাশিত হয়েছে, হয় নাই? উনি হয়তো 5ই আগস্টের কাছাকাছি এসে বিপ্লবী হয়েছেন, তার আগে তো উনি বিপ্লবী ছিলেন না। তো তার আগে ওনার অবস্থানটা তো জুলাই আগস্ট বিরোধী ছিল, উনি তো তখনও অবস্থান নেন নাই, তাহলে ওনার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। উনি কিন্তু স্ববিরোধী কথা শুধু না, সাংবাদিক সমাজকে একদম ট্র্যাপের মধ্যে ফেলেছেন এই সম্পাদক পরিষদের সভাপতি। দিস ইজ দ্য ক্রিমিনাল অ্যাক্ট। আপনি সরকারকে উস্কাচ্ছেন আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য, এটাই ফৌজদারি অপরাধ। আপনি কাউকে আপনি বলতে পারেন না অমুক আন্দোলনের সমর্থক ছিল বলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন, জাস্টিফাই করতে পারেন না। আমি কার পক্ষে থাকবো এটা আপনি ঠিক করতে পারেন না মিস্টার মাহফুজ আলম। নো ওয়ান ক্যান ডিসাইড যে আমার মতামত কি, আমি আমার বাবাকে ভালোবাসবো না মাকে ভালোবাসবো, আই উইল ডিসাইড ইট, ইট ইজ মাই ডিসিশন। ইউ ক্যানট ইম্পোজ অন মি যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, বাপকে কম ভালোবাসো, বাপের বিরুদ্ধে বিদ্রোহ করে মার পক্ষ নাও। নো, ইউ ক্যানট ডু দ্যাট, ইট ইজ মাই ডিসিশন। আমি কাকে বেশি ভালোবাসবো কাকে কম ভালোবাসবো, এখানে আন্দোলনের মধ্যে এক পক্ষ আন্দোলন সে ধরেন প্রতিহত করেছে, আরেক পক্ষ আন্দোলন করেছে, যারা আন্দোলনে বিজয়ী হয়েছে অবশ্যই তারা বিজয়ী, কেউ অস্বীকার করতেছে না তো। তাই বলে যারা বিজিত হয়েছে তারা অপরাধী, একেবারে হত্যা মামলার অপরাধী হয়ে গেল। মাহফুজ সাহেবদের এই ধরনের অবস্থান পুরো সাংবাদিক সমাজকে, এরা কিভাবে সংবাদপত্রের নেতৃত্ব দিচ্ছে আমি জানি না। বিশ্বাস করেন এদের টেনে হেসে যেখানে পাওয়া যায় এদেরকে টেনে হেসে নামানো হচ্ছে, এদের মানসিকতা এবং নগ্ন রুগ্ন এবং কি বলে এটা একটা ক্যান্সার আক্রান্ত মানসিকতা। তারা আমাদের ভাইদের, ভাই বোনদের উপরে লেলিয়ে দিচ্ছে সরকারকে। এই কথা বলে যে জুলাই আগস্টের সমর্থক যদি না হয়ে থাকে, জনগণের যদি আন্দোলনে অংশগ্রহণ না করে থাকে, তাহলে তাকে
আপনার বিচার করতে পারেন। ইউ ক্যানট সে দ্যাট। ইউ মাস্ট ডিফেন্ড ইউর ফ্রেন্ড আইদার ওয়ে। হি মে বি এ ক্রিমিনাল বাট হি মাস্ট হ্যাভ এ ডিফেন্স, and you are the defender. You should be there because you are the leader of the community. আপনি সম্পাদক পরিষদের সভাপতি, আপনি ডিফেন্ডার হবেন, আপনি সর্বোচ্চ তাকে সহায়তা দিবেন যেন সে কোন রকম ক্ষতির শিকার না হয়। আন্দোলনের সমর্থকের জন্য তার বিচার হইতে হবে, এই ধরনের মন্তব্য করে মাহফুজ আলমরা সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম আমি কোন দেখলাম যে তার কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করেছে। সেই কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টির জন্য এদের একদিন বিচার হওয়া উচিত। যদিও এই কথাটাও আমার বলা উচিত না, আমার উচিত না যে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি, আমি তা মনে করি না, বাট বিচার হওয়া উচিত, জনতার আদালত হলে বিচার হওয়া উচিত। যারা এরা আমাদের সাংবাদিক ভাইদেরকে এই সিংহের মুখে ফেলে দিয়েছে, যেখানে বাঘের মুখে ফেলে দিয়েছে। একটা 10.5 মাস পার হয়ে গেল, 270-72 জন সাংবাদিকের একজনও মুক্তি পাবে না, এই একজনের মামলা আগাবে না। 30-35 জন সাংবাদিককে অ্যারেস্ট করে নিয়েছে, একজনও জামিন পাবে না। মাহফুজ সাহেব, আপনাদের মতো লোকদেরকে আমরা ঘৃণা করবো এখন থেকে। এবং আমি মন থেকে, অন্তর থেকে এই গংরা যারা যখনই সুবিধা পায় সুবিধাবাদী অবস্থান নেয়, তারা আওয়ামী লীগ আমলে সুবিধাবাদী অবস্থান নিছে, তারা বিএনপি আমলে সুবিধাবাদী অবস্থান নিছে, তারা তত্ত্বাবধায়ক সরকার, সাবেক তত্ত্বাবধায়ক মানে ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে সুবিধাবাদী অবস্থান নিয়েছে। কখন সুবিধাবাদী অবস্থান নেয়নি এরা? অথচ সে তার ভাইদেরকে বাঘের মুখে ফেলে দেয়। I just hate them. আমি আরো অনেক কিছু বলতে পারবো ওনার মুখের কথা, যেগুলো দিয়ে উনি প্রমাণ করেছেন যে উনি ফৌজদারি অপরাধ করতেছেন। যাই হোক বিপুল, আমি হয়তো একটু ইমোশনাল ছিলাম এই মামলার ধরনটা পড়ার পরে, আমার মনটা এত খারাপ হয়েছে। এবং আমি এত সিরিয়াসলি কিন্তু এই মাহফুজ সাহেবদের আমি কিন্তু সব ওনারা কখন কোথায় কি বলে সব আমার কাছে আছে। I have that documents because I follow them for last 20-25 years. আমার কাছে আছে, I can tell people যে তারা কখন কি বলেছে। আমি এই মামলাটা পড়ার পর আমি দেখলাম যে একটা মিনিমাম সংবাদপত্র পরিষদ বা অমুক পরিষদ বা অ্যাডকো বা টেলিভিশন নেটওয়ার্ক যাদের ইয়েদের তারা একটা প্রতিবাদ করছে না। তোমরা যে এই যে পক্ষপাত দুষ্ট হচ্ছে, ভবিষ্যতে যে দল যে মানুষ এর বিরুদ্ধের মানুষদের যদি কখনো ক্ষমতা আসতো, তো তোমাদেরকে তো ফৌজদারি অপরাধে আটকাবে না। ইউ আর ওপেনিং দ্য গেট, ফ্লাড গেট কিন্তু তুমি খুলছো বাবা। এটা কিন্তু এই এখন যারা ইয়ে হয়েছে, নিগৃহীত হচ্ছে, তারা খোলে নাই, ফ্লাড গেট তোমরা খুলছো। তোমরা বছরের পর বছর, গত 30টা বছর ধরে নিজেদের দুর্বৃত্তায়নটা কি বলে সিভিল সোসাইটির মুভমেন্ট হিসেবে চালিয়ে মানুষের উপর নির্ভর। আজকে 270 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা, তোমাদের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো যে ধরিয়ে তারা যদি জুলাই আন্দোলনের বিরুদ্ধে থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই, এবং উনি তাদের পক্ষেই দাঁড়াবেন না। মাই গড, হাউ ডেঞ্জারাস, হাউ মানে কিরকম কালো হৃদয়ের অধিকার। আমি ফেসিবাদ বলবো না, আমি ফেসিবাদ শব্দই ব্যবহার করে, এদের হলো কালো হৃদয়, মানে তাদের হৃদয়টার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। এরা মনুষ্যত্বহীন জীবে পরিণত হয়েছে। এদেরকে মানুষ বলা যায় না, এরা এখন জীবজন্তুর মতো যে তারা তাদের সহকর্মীকে, তার সন্তান তুল্য সহকর্মীকে বাঘের সামনে দিয়ে বলে যে খেয়ে ফেলাও, যদি ও দোষ করে দাও, তোমার খাবার খেয়ে থাকে। মানে বাঘের সামনে দিচ্ছে যে ভাই তোমার যদি খাবার সে খায়া থাকে, খায়া ফেলো ভাই। ডেঞ্জারাস। একেবারে আমরা এই যে একের পর এক মামলা আপনি বলছিলেন যে যারা নিরপরাধ আছে, এবং লাস্ট গত সপ্তাহে বোধহয় চট্টগ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এভাবে সারা দেশেই কিছুদিন পরপর সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন। কিন্তু এই গ্রেফতার করে জেলে পুরে রাখা, তাদেরকে জেলে ফেলে রাখা, কোন না, সেটি তো বললাম বিপুল, যে এদেরকে যে আটকে রাখা হয়েছে, একটা মামলাও তো আগায়নি। এই জন্য কে কথা বলবে? তারাই কথা বলবে যা সিভিল রাইটসে বিশ্বাস করে, যারা হিউম্যান রাইটসে বিশ্বাস করে, যারা সাংবাদিকদের রাইটসে বিশ্বাস করে। মাহফুজ আনাম এবং ওই যে আদিলুর রহমান বলেন, আরো কত রাইটস চলারা আছে নাকি, ইফতেখার সাহেবরা বলেন, কেউ তো কথা বলছে না যে এই 70 জন বলছে, এই 270 জন সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা চেষ্টা মামলা লেগে। সাংবাদিকরা হত্যা চেষ্টা কেমনে করে? সাংবাদিকরা দুর্নীতিবাজ হইতে পারে, দুর্নীতির বিরুদ্ধে মামলা করেন আপনি। রাইট।
তদবির করে সে হয়তো পয়সা কামাইতে পারে, তদবির করে পয়সা কামাইতে পারে, তার বিরুদ্ধে মামলা করেন। সাংবাদিক কোন একটা মত ধারণ করলে তার বিরুদ্ধে মামলা করতে হবে, এবং এই মাহফুজ সাহেবরা তার সেই পথ খুলে দিয়েছে কিন্তু গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবসে, যে আপনি জুলাইয়ের বিরুদ্ধে থাকলে, আন্দোলনের বিরুদ্ধে থাকলে আপনি তার বিরুদ্ধে কিছু না, আমরা কাউকে নিয়ে কথা বল। মাই গড, যে ছেলেগুলা অ্যাসাইনমেন্ট কভার করছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনি তাদেরকে জুলাই বিরোধী বলতেছেন। তারা তো তাই বলতেছে যে এই মামলা, যে মামলাটার কথা আমি উল্লেখ, এই মামলা তো এরা ওখানে অ্যাসাইনমেন্ট কভার করতেছে। অ্যাসাইনমেন্ট কভার করা অবস্থায় ওই ছেলেকে মারতে গেছে 4 জন মিলে, তো ও বেঁচে থাকলো কেমনে? যাই হোক বিপুল, দিস ইজ সো অরিং পিরিয়ড আমাদের জন্য, সো টেরিবল পিরিয়ড, যেখানে এই সংবাদপত্র এবং সংবাদপত্রের যারা প্রতিভু, যারা গডফাদার, এই গডফাদাররা এখন তাদের গড সন্তানদেরকে বাঘের কাছে দিয়ে আসতেছে, খায় ভালো শালার, তারপরও আমরা যেন টিকে থাকি। গডফাদার, সাংবাদিকতার গডফাদার। এইটা তো আছে। ওই অনুষ্ঠানে আরো কে কে ছিল জানেন? তাদের কারো মুখ থেকে একটা যৌক্তিক, ওই অনুষ্ঠানে ছিল বিখ্যাত আলোচক এবং মুক্ত চিন্তার অধিকারী কি বলে মতিউর রহমান চৌধুরী, বিখ্যাত এডিটর এবং বিখ্যাত সাবেক কি বলে সাবেক কমিউনিস্ট নেতা, সাংবাদিক, মুক্ত মনের অধিকারী মতিউর রহমান, বিখ্যাত মুক্তিমনের অধিকারী এবং এই যে টক শো কাঁপায় ফেলে, টক শোতে ঝড় বইয়ে দেওয়া নুরুল কবির, কেউ কিন্তু জেনুইনলি কোনো কথা বলে না। আমি ইচ্ছা করে এই নামগুলি বললাম, আর অনেক কিছু। কেন এই জন্য বলছেন, এদেরকে সমাজে মনে করে এরা হইলো সবচেয়ে নিষ্কলুষ, এরাই যা বলে সবই সমাজ গ্রহণ করতে হবে। মানুষ দোষে গুণে ভাই, এই লোকদের কোনো অন্যায় থাকতে পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই, সে অন্যায়ের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে জুলাই আন্দোলন এবং অমুক আন্দোলনের পক্ষে না থাকায় তার বিরুদ্ধে যদি মামলা হয় আমরা কিছু বলবো না। আপনি কেন নেতৃত্বে আছেন? আপনি কেন নেতৃত্বে আছেন? আপনি নেতৃত্বে সরে যান, আপনার বিরুদ্ধে তো একসময় এটাই হবে। মাহফুজ আনাম এবং মতিউর রহমান চৌধুরী, নুরুল কবিরদের বলছি, আপনারা অপেক্ষা করেন, আপনাদের এই কোমরে দড়ি দেওয়ার জন্য আপনারা কিন্তু নিজেরাই নিজেদেরকে প্রস্তুত করতেছেন, কারণ আপনি আপনার ভাই, বন্ধু, ছোট ভাই, ছোট বোন, এদের কোমরে দড়ি দেওয়ার জন্য দায়ী, একদম ডিরেক্টলি দায়ী। আজকে এই যে লাস্ট যে মামলাটা হয়েছে, এই মামলাটা মাহফুজ আনামের ওই মুক্ত গণমাধ্যম দিবসের কথা থেকে, কারণ দেখেন আমি কেন বিষয়টা মেলানোর জন্য বলছি, উনি বলেছেন যে জুলাই আন্দোলনের বিরুদ্ধে থেকে থাকলে তার বিরুদ্ধে মামলা হলে ওনারা কোনো পক্ষ নেবেন না, এই মামলাটা ঠিক তাই হয়েছে। এই মামলাটার কথা আমি কেন মিলাইলাম, এই মামলাটা ঠিক তাই, কারণ এই লোকগুলি কাভার করতেছিল এবং তারা মনে করেছে এরা হলো জুলাই আন্দোলনের পক্ষে, জুলাই আন্দোলনের বিরুদ্ধে, সব মামলা দিলে কি হয়ে যায়। এখানে তো ঠিকই তারা মামলা দিয়েছে আপনার পরামর্শ, এবং এই মামলার পরিণতি যদি খারাপ হয়, এই পরামর্শদাতা হিসেবে মাহফুজ আনামের নাম আসবে, এই পরামর্শদাতা হিসেবে মতিউর রহমানের নাম আসবে, পরামর্শদাতা হিসেবে মতিউর রহমান চৌধুরীর নাম আসবে, পরামর্শদাতা হিসেবে নুরুল কবিরের নাম আসবে, আরো অনেকের নাম আসবে। আমি বলছিলাম যে এই কথাটা, যে এই যে মনে করেন আজকে যে বক্তব্য তিনি 3 জুনে দিয়েছেন, 16 জুনে তিনি যে বক্তব্য দিয়েছেন যে মুক্ত গণমাধ্যম দিবসে, যে কেউ যদি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, মামলা করেন, বিচার করেন। তো ক্ষমতার পরিবর্তন হলে তখন যারা এটাকে বিচার করেন বলেন না, বলছে যে তাদের বিরুদ্ধে মামলা হলে আমরা কোনো তাদের জন্য কিছু বলবো না মানে তো বিচার করেন। আমি তাদের কথা ব্যাখ্যা না করে আমি তারা যা বলছে আমি সেটা বলছি না। আমার বক্তব্য এটা না, আমার বক্তব্য হলো এই মনে করেন এই সরকার যখন পরিবর্তন হবে, টুডে টুমোরো, আজ হোক 10 বছর পরে হোক 20 বছর পরে পরিবর্তন হবে, তখন যখন অন্যরা আসবে তখন বলবে যে জুলাই তো আন্দোলন ছিল না, একটা জঙ্গি হামলা ছিল, এটার মূল মদতদাতা মাহফুজ আনাম, মূল মদতদাতা মতিউর রহমানরা, এদেরকে গ্রেফতার করো, তখন কি হবে? দুর্ভাগ্য হবে কি জানেন, দুর্ভাগ্য হবে তখন আমরা কথা বলবো যে তাদের আমরা কথা বলেই রাখবো। আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করার বিরুদ্ধে, তাদেরকে আটকানোর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কোন রকম আমরা কি বলি নাই, ওদের দোকানের সামনে, মানে ডেইলি স্টারের অফিসের সামনে, প্রথম আলো অফিসের সামনে গরু কোরবানি দেওয়ার বিরুদ্ধে কি আমরা প্রোগ্রামে বলি নাই? বলছি কি না বলেন? আমরা তো প্রতিবাদ করেছি, আমরাই প্রতিবাদ করেছি। ওনারা ঘরের মধ্যে আর্মি থেকে সাহায্য নিয়ে আর্মি পাহারা বসাইছেন, কিন্তু প্রতিবাদ আমরা করেছি।
একেবারে আমরা বিশ্ব গণমাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেছি। একেবারে আমরা একটু সামনের দিকে আগাই নাকি? জি, গণমাধ্যম কমিশন নিয়ে একটু আলোচনা করতে। আচ্ছা আচ্ছা, আমরা আজকে অতিরিক্ত আমি এই মামলাটা আমাকে খুব আহত করেছে, আমার এই মামলাটা আমাকে খুব আহত করেছে। আমি এই যে মাহফুজ আনাম এবং এদের বক্তব্য, এখন থেকে আমরা এদের বক্তব্য, এই ঘটনার এদের বক্তব্য যখন যেখানে পাবেন প্লিজ আমার কাছে পাঠাবেন, যাতে আমরা বিশ্লেষণ করে দেখাতে পারি যে এরা কতটা নিম্নরুচি, কতটা কালো মনের অধিকারী, কতটা নৃশংস, এরা নৃশংস। এরা এদের 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 স্টাফদেরকে, এদের ভাই বোনদেরকে, এদের সবাইকে জবাই করতে পারে, নিজেদের সাথে জবাই করে দিছে। 270 জনের বিরুদ্ধে মামলা জবাই করে দিছে। এই এই মানে জল্লাদদের আমরা যেন মনে রাখি। আপনি এখন থেকে প্লিজ এগুলা রেকর্ড, আমরা ইন্টারন্যাশনালি এগুলা বলা উচিত যে এইসব জল্লাদদের ইন্টারন্যাশনালি কেন পাত্তা দেওয়া হয়। একেবারে আরেকটা জিনিস বলি আপনাকে, এখনো আপনার আজকে এই 10 মাস পরেও সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেতৃস্থানীয়রা বলে বেড়াচ্ছেন এইসব ফেসিবাদের দূষরদের চিনে রাখুন, এদেরকে চিহ্নিত করুন, এদেরকে প্রতিহত করুন। এই যে একটা পরিবেশ পরিস্থিতি, এইটা তো আরো, এটার জন্য ওনারাই দেয়, আমরা দেয় না। আমরা তো ওনাদের জন্য লড়াই করতেছি। ওনাদের আমরা এই আপনার এই অনুষ্ঠানে কি আমরা প্রথম আলো, ডেইলি স্টারের সামনে ঝামেলা, আমরা এই পত্রিকা ওই যে কি বলে না, শুধু যে ওইটা ছাড়াও আমরা দখলের বিরুদ্ধে, জায়জাদিন দখলের বিরুদ্ধে কথা বলছি, আমরা টেলিভিশন গুলো দখলের বিরুদ্ধে কথা, আমরা সবই বলছি, কিন্তু এনারা কিন্তু এখন পর্যন্ত এগুলো নিয়ে কথা বলে নাই। আজকে পর্যন্ত সংবাদপত্র পরিষদ সামনে এসে বলে নাই যে জায়জাদিনের জমাজমি দখল করাটা অন্যায় হয়েছে, এটা বিকৃত সম্পত্তি জোর করে এখন দখল করছে শফিক রেহমান, এটা বলে নাই এখন পর্যন্ত। বলছে এখন পর্যন্ত কেউ বলছে 71 টিভি দখল হয়ে গেছে? এখন পর্যন্ত এরা কেউ বলছে যে এই কি বলে অন্যান্য ডিবিসি দখল হয়ে গেছে? এখন পর্যন্ত এরা বলছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে, সাংবাদিকদেরকে হটিয়ে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই, এগুলো কিছু বলেছে এখন পর্যন্ত?